آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يزحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बिरादरान इस्लाम, अल्लाह रब्बुल आलमीन अल्लाह का कोटि शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামাকে সমৃদ্ধ করার জন্য, সওয়াবের পরিমাণকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে জিলহজ মাসের মতন এই মহিমান্বিত দিন এবং রাতগুলি দান করেছেন, এবং 10 তারিখে কোরবানির মতন এমন একটা গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে দান করেছেন যে ইখলাসের সাথে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই কোরবানি দাতার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা সেই জিলহজ মাস অতিক্রম করেছি। আজকে জিলহজের 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। 9 তারিখের এই দিনকে ইয়াউমে আরাফা বলা হয়। যে দেশে যেদিন 9 তারিখ হবে ওই দেশেই ওই দিনটা ইয়াউমে আরাফা হিসাবে গণ্য হবে। সারা দুনিয়াতে একসাথে হবে না। সারা দুনিয়াতে একসাথে যেমন শবে বারাত হয় না, সারা দুনিয়াতে একসাথে যেমন শবে কদর হয় না, সারা দুনিয়াতে একসাথে যেমন ঈদ হয় না, অনুরূপভাবে সারা দুনিয়াতে একসাথে ইয়াউমে আরাফা হবে না। যে দেশে 9 তারিখ হবে ওই দেশে ইয়াউমে আরাফা হবে। গতকাল সৌদি আরবে 9 তারিখ ছিল, ওখানে ইয়াউমে আরাফা ছিল, হাজি সাহেবরা হজ করেছেন। আজকে আমাদের দেশে 9 তারিখ ইয়াউমে আরাফা। আজকে আমরা এই দিনটিকে এবং এই রাতটিকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব। তো ইয়াউমে আরাফার যে ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওই ফজিলত আমরা লাভ করব। এই জন্য খামাখা কিছু লোক এগুলো নিয়ে বিতর্ক করতে থাকে, নিজেরাও বঞ্চিত হয় সওয়াব থেকে, আমল থেকে, অন্যকেও বঞ্চিত করে। এই জন্য একটা মূল নীতি মনে রাখতে হবে যে দুনিয়াতে একসাথে রাত হয় না,
একসাথে দিন হয় না, একসাথে সূর্য ওঠে না, একসাথে সূর্য ডোবে না। এই জন্য যে যে দেশে বসবাস করে ওই দেশের নিয়ম কানুন, ওই দেশের দিন তারিখ তার জন্য প্রযোজ্য। এখানে সারা দুনিয়াকে একসাথে মেলানোর কোনো যুক্তি নাই এবং মানুষের ক্ষমতাও নাই। আজকের যুগে মনে করেন টেলিফোন আছে, মোবাইল আছে, সৌদি আরবে চাঁদ উঠলো কি উঠলো না মুহূর্তের মধ্যে খবর চলে আসে। যার কারণে কিছু লোকে মন্তব্য করে যে আমরা সৌদির সাথে মিল রেখে ঈদ করব, ইয়ামে আরাফা পালন করব। কিন্তু ইসলাম তো শুধু আজকের যুগের জন্যই না, ইসলাম তো 1400 বছর আগে থেকেই আসছে, আরও হয়তো 500 বছর, 1000 বছর থাকবে। তো আজ থেকে 200 বছর আগেই ধরেন, যখন এই আধুনিক প্রযুক্তি ছিল না, দুনিয়ার কোন দেশে কি ঘটে যাচ্ছে এটা জানার কোনো উপায় ছিল না, তখন সৌদি আরবের লোকেরা চাঁদ দেখলো কি দেখলো না ওটা আমাদের এখানে বসে জানার কি অবস্থা ছিল, কি মাধ্যম ছিল, কোনো সুযোগ ছিল না। তাহলে আজকে যারা এই সমস্ত জিনিস নিয়ে বাড়াবাড়ি করে যে ওখানকার সাথে মিল রেখে ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, তাই এদের উদ্দেশ্য হলো ইসলামটা কেমন যেন এই 50 বছরের জন্য। অথচ 200 বছর আগেও ইসলামের যে বিধান ছিল, 400 বছর আগেও ইসলামের যে বিধান ছিল, 500 বছর আগেও ইসলামের যে বিধান ছিল, এখনো একই বিধান থাকবে। আর সব সময় এই প্রযুক্তি থাকবে তাও না, এখন আছে। আবার কিয়ামতের আগে দিয়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে, এরপরে সমস্ত প্রযুক্তি ধ্বংস হবে, দুনিয়া আবার আগের অবস্থায় ফিরে যাবে, এ সমস্ত আধুনিক কোনো মাধ্যমই থাকবে না। তো ইসলাম এমন একটা ধর্ম যাকে বলা হয় ন্যাচারাল ধর্ম, প্রকৃতির ধর্ম। কোনো যন্ত্রের উপরে, কোনো মাধ্যমের উপরে নির্ভর না করে প্রত্যেকটা মানুষ যেখানে বাস করুক, সমুদ্রে বাস করুক, জঙ্গলে বাস করুক, মরুভূমিতে বাস করুক, লেখাপড়া না জানুক, লেখাপড়া জানুক, সকলেই যেন নিজের বিবেক বুদ্ধি দ্বারা, চোখের দেখা দ্বারা এইগুলোকে নির্ণয় করতে পারে। এই জন্য চাঁদ যখন ওঠে তো ছোট থাকে, একেবারেই চিকুন, সকলেই দেখলে বুঝতে পারবে যে আজকে 1 তারিখ। যখন 15 তারিখ হয় তখন চাঁদ পরিপূর্ণ হয়ে যায়, সকলে দেখলে বুঝবে যে মাস এখন মাঝামাঝি। আবার যখন শেষের দিকে চলে আসে আবার চাঁদ ক্ষয় হতে থাকে। তো এখানে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, কোনো দূরবীক্ষণ অনুবীক্ষণের প্রয়োজন হয় না, কোনো মোবাইলের প্রয়োজন হয় না। এটাকে মনে রাখলে এই জিনিসটা বোঝা এবং আমল করা সহজ। এজন্য যে দেশে যে তারিখ হবে ওই তারিখ মতন ওইখানে ঈদ হবে, ওইখানে শবে বারাত হবে, ওইখানে শবে কদর হবে। আজকে আমাদের দেশে 9 তারিখ, তো এখানে ইয়ামে আরাফা। আজকের দিনে একটা দোয়া বেশি বেশি পড়তে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবী এই আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করেছেন। তো একটা আমল হলো আজকের দিনের এই দোয়াটা বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা আমল হলো 9 তারিখের ফজর থেকে তাকবীরে তাশরিক পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উঁচু স্বরে পড়া ওয়াজিব পুরুষের জন্য, আর মহিলারা ঘরের মধ্যে নিম্ন স্বরে পড়বে। মহিলাদের জন্য ওয়াজিব, পুরুষের জন্য ওয়াজিব, একবার পড়া এটা ওয়াজিব, এটা ফরজ নামাজের পরে পড়তে হবে। পুরুষরা তো মসজিদে সাধারণত জামাতের সাথে নামাজ পড়ে, তো কারো না কারো মনে থাকে, তো সবারই পড়া হয়ে যায়। মহিলারা ঘরে একাকী নামাজ পড়ার কারণে বেশিরভাগ সময় ভুলে যায়, তারা পড়তে পারে না। তো না পড়লে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এই জন্য পুরুষদেরকে ব্যবস্থা নিতে হবে যেন মা বোনেরাও এই দোয়াটা না ভুলে, তাকবীরটা না ভুলে, তারাও যেন ফরজ নামাজের পরে একবার পড়তে পারে। তাদেরকে বলেও দিতে হবে, স্মরণ করে দিতে হবে। আরও ভালো হলো যেখানে নামাজ পড়ে ঘরের মধ্যে যে জায়গাটায় নির্দিষ্ট একটা জায়গা থাকলে ভালো, যেখানে নামাজ পড়ে ওখানে সামনের দেওয়ালে এই দোয়াটা যদি লিখে কাগজ লাগিয়ে দেওয়া হয় তাহলে সহজে মনে পড়ে। তো মোট কথা এটা পুরুষদেরকে ব্যবস্থা নিতে হবে যেন ওয়াজিব তরক করার গুনাহ না হয়। এটা এমন একটা ওয়াজিব, এটা পরে কাজা করার কোনো সুরত নাই, ফরজ নামাজের পরপরই পড়তে হবে। একান্ত যদি ছুটে যায়
তাহলে তওবা করতে হবে। সুন্নত বা নফলের পরে পড়লে এই ওয়াজিবটা আদায় হবে না। এটা একটা আমল। আরেকটা আমল হলো এই দিন রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজা পালনকারীর পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ সামনে যে গুনাহগুলি হওয়ার সম্ভাবনা আছে, সগীরা গুনাহ, এই গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এই একটা আমল আজকের দিনে আছে। এরপরে যখন বেলা ডুবে গেল, বেলা ডুবে যাওয়ার সাথে সাথেই যে রাতটা আমাদের সামনে আসলো, এই রাতটাকে বলা হয় ঈদের রাত, ঈদুল আজহার রাত। 5টা রাত এমন আছে যার ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে 5টা রাত যে ব্যক্তি জাগ্রত থাকবে, ইবাদত করবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তার মধ্যে একটা হলো 8 তারিখের রাত চলে গেল, গতকালকের রাত চলে গেল, আজকে যে রাতটা আসবে 3টা রাত, 8 তারিখের রাত, 9 তারিখের রাত, 10 তারিখের রাত, আজকে হলো 10 তারিখের রাত, আর হলো শবে বারাত এবং শবে কদর। এই 5টা রাত সম্পর্কে একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর অন্যান্য হাদিস আছে। একটা হাদিসের মধ্যে 2 রাতের ফজিলত, অর্থাৎ 2 ঈদের রাতের ফজিলত বর্ণিত হয়েছে। মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান ইলাল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থাকবে, ইবাদত বন্দেগী করবে, তো কিয়ামতের কঠিন দিনে যখন সমস্ত মানুষের দিল ভীত সন্ত্রস্ত থাকবে, মরে যাবে, ওই সময় এই ব্যক্তির দিল মরবে না, তার দিল তাজা তাজা থাকবে, জিন্দা থাকবে, কোনো ভয় থাকবে না। যারা এই 2 রাত ইবাদত করবে, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেদিন সমস্ত দিল মরে যাবে, ওই দিন এই রাত্রি জাগরণকারীদের দিল মরবে না। তো এই রাতটা আজকে বেলা ডুবার পরেই চলে আসবে। আমরা নিজেরাও চেষ্টা করব সাধ্য মতন ইবাদত করার জন্য। সহজ ইবাদত হলো মাগরিবের পরে সাথে সাথে মসজিদ থেকে বের না হয়ে 2 রাকাত সুন্নতের পরে আরও 6 রাকাত আওয়াবিন পড়েন। ঈশার সময় আগে আগে মসজিদে এসে ঈশার আগে 4 রাকাত সুন্নত পড়েন। এরপরে ঈশার 2 রাকাত সুন্নতের পরে আরও 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত কিয়ামুল লাইলের নিয়তে পড়েন। এরপরে বেতের নামাজ পড়েন। এরপরে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, ভোর রাতে একটু আগে আগে উঠে 2-4 রাকাত নামাজ পড়েন, তাহলে এর দ্বারাই এই রাত জাগরণ করার সওয়াবটা আমরা লাভ করতে পারি। 3টা 40 মিনিট পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এর আগে আগে আমরা উঠে ঘুম থেকে নামাজ পড়ে দোয়া করার জন্য চেষ্টা করব, যেহেতু বিশেষ ইবাদতের রাত, এই ইবাদতগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। যখন রাতটা চলে গেল, দিন চলে আসলো 10 জিলহজ। এই দিনটাকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানি করার হুকুম এটা কোরআন দ্বারা প্রমাণিত। এখান থেকে ইয়াউমুন নাহার, ওয়ানহার থেকে ইয়াউমুন নাহার, অর্থাৎ পশু জবাই করার দিন, কুরবানি করার দিন। এই কুরবানি তার উপরে ওয়াজিব হয়, গত সপ্তাহে বলা হয়েছিল। 2-1টা ফজিলতও বলা হয়েছিল। অনেক হাদিসের মধ্যে কুরবানি করার ফজিলত বর্ণিত হয়েছে। একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিনগুলিতে মানে 3 দিন কুরবানি করা যায়। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ আগামী 3 দিন, কাল, পরশু, তরশু, এই 3 দিন কুরবানি করা যায়, তৃতীয় দিন বেলা ডোবা পর্যন্ত। এই কুরবানির দিনগুলিতে আল্লাহ তাআলার নিকট পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে বড় কোনো প্রিয় আমল আর নাই। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকাতিদ দাম। এই দিনে পশুর রক্ত প্রবাহিত করার তুলনায় অন্য কোনো বড় আমল আল্লাহ তাআলার নিকট নাই, কুরবানি। আর একটা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করার জন্য বলছেন, কুরবানি কি জিনিস, কোত্থেকে আসলো, কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করার মাধ্যমে আমরা কি নেকি লাভ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, পশুর গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা একটা করে নেকি লাভ করবে। একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে এটা আমরা কল্পনাও করতে পারবো না। প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি তার আমল নামায় লেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বললেন, ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কুরবানি করো, কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। হযরত ফাতেমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমাদের নবী পরিবারের জন্য নাকি সমস্ত উম্মতের জন্য? নবীজি বললেন, না, আমার সমস্ত উম্মতের জন্য। যারা এই কোরবানি করবে তো প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যে ব্যক্তি প্রশান্ত চিত্তে খুশি মনে কুরবানি করবে, এই কুরবানি তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হবে। দুটো শর্ত লাগিয়েছেন, খুশি মনে, প্রশান্ত চিত্তে। খুশি মনে মানে কোরবানি যদি যে কোনো বিরক্তি না হয়, গরু কিনতে যে বিরক্তি, দাম বেশি হয়ে গেল বিরক্তি, গোশত কম হয়ে গেল হিসাবের তুলনায়, এই জন্য বিরক্তি প্রকাশ করলো, কোনোভাবেই কোনো বিরক্তি না আসে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। বলছেন তুমি সুন্দর হৃষ্টপুষ্ট মোটা তাজা পশু থেকে কোরবানি দাও, গোশত কী পরিমাণ এটা কোনো দেখার বিষয় না, সুন্দর দেখতে হবে, হ্যাঁ মোটা তাজা হবে। তো কিয়ামতের দিন আর একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলীকে বলছেন যে তুমি খুশি মনে প্রশান্ত চিত্তে কোরবানি করো, কোরবানির দিন এই পশু তার রক্ত, মাংস, খুর, লোম ইত্যাদি সহ ৭০ গুণ বৃদ্ধি পেয়ে তোমার আমল নামার সাথে এটা মাপা হবে। আমরা যে আমলগুলো করেছি, নেকিগুলো কামাই করেছি, এইগুলো যেমন নেকির পাল্লায় মাপা হবে, ওই মাপের মধ্যে এই কুরবানির পশু এটাকে ৭০ গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আমল নামাকে ওজন করবেন, তো আরও ভারী হয়ে যাবে। তো একটা হাদিসের মধ্যে বলছেন যে যে ব্যক্তি খুশি মনে প্রশান্ত চিত্তে কোরবানি করলো, এই কোরবানি তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হবে। আরেকটা হাদিসের মধ্যে বলছেন ৭০ গুণ বৃদ্ধি করে এই কোরবানির পশু তার আমল নামায় ওজন করা হবে। আরেকটা হাদিসের মধ্যে বলছেন, এটা হচ্ছে আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরবানির দিন কোরবানির জন্য যে খরচ করা হয়, এই খরচের চাইতে বেশি দামি প্রিয় আর কোনো খরচ আল্লাহ পাকের নিকট নাই। অর্থাৎ যে যত টাকা দিয়ে, যে যত পয়সা দিয়ে কোরবানির পশু খরচ করবে, তো এর চাইতে আর যত খরচ ওই দিন করুক, এটা আল্লাহ পাকের নিকট প্রিয় হবে না। কোরবানির দিন কোরবানির জন্য খরচকৃত অর্থের তুলনায় অতিরিক্ত কোনো মূল্যবান দামি আমল আল্লাহ পাকের নিকট নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর থেকে উত্তম না? বললেন, না, কোরবানির দিন পশুর রক্ত প্রবাহিত করা এর চাইতে অন্য কোনো আমল বেশি পছন্দনীয় নয়, মূল্যবান নয়, এমনকি জিহাদও না। তবে যে ব্যক্তি জিহাদের ময়দানে যে তার জান মাল সব দিয়ে দিয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে, তার মর্যাদা বেশি। কিন্তু যে আবার ফিরে আসছে, তার তুলনায় এই কোরবানি করেনেওয়ালার মর্যাদা বেশি। তো অনেকগুলি হাদিস শোনানো হলো। এই যে নেকিগুলি বলা হলো, ফজিলতগুলি বলা হলো, এই ফজিলতের জন্য সর্বপ্রথম জিনিসটা দরকার সেটা হলো নিয়ত, ইখলাস এবং তাকওয়া। তাকওয়া যদি না থাকে, ইখলাস যদি না থাকে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে এই ফজিলতগুলো তার জন্য না। রিয়া যদি থাকে, মানুষকে দেখানোর জন্য যদি থাকে, তো যে কোনো আমলের মধ্যে রিয়া থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাকে দেখানোর জন্য করেছিলে তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও, আমার কাছে কিছুই নাই। তো কুরবানির যা কিছু ফজিলত বলা হলো, ১ নম্বর ইখলাস, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না।
অনেকে দেখা যায় খাওয়ার জন্য কোরবানি করে, ছেলে পেলে আসে, কোরবানি ওয়াজিব না, তো লোকের কাছে গোশত চাইতে যাবে, হাত পাতবে, একটা ভাগ দিয়ে দিলাম, এই জন্য কোরবানির মধ্যে শরিক হয়। এরকম যদি হয় তো তারও কোরবানি হবে না, আর যাদের সাথে শরিক হলো তাদেরও কোরবানি হবে না। এই জন্য শরিকে কোরবানি দিলে দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হলো এই শরিকদের মধ্যে কারো কামাই যেন হারাম না থাকে। যদি একজনের কামাই হারাম থাকে তো তার কারণে সমস্ত কোরবানি এটা নষ্ট হয়ে যাবে, কারোরটাই কবুল হবে না। আর দ্বিতীয় হলো কারো যেন গোশত খাওয়ার নিয়ত না থাকে। যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কারোরটাই কবুল হবে না। তো শরীকে কোরবানির সময় এই দুটো জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো এখলাস, দুই নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি এ কোরবানি করেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশু রক্ত মাংস এটা আল্লাহর নিকট পৌঁছায় না, কি পৌঁছায়? তোমাদের তাকওয়া, মনের অবস্থা, কেন তুমি কোরবানি করেছো। এটা ঠিক এরকম কোনো রাজা বাদশাকে কোনো কিছু উপহার দেওয়া হয়, দামি কোনো জিনিস, তার কোনো প্রজা নিয়ে গেল, তো বাদশাহ কি বলেন যে ঠিক আছে, তুমি আমাকে যে পুরস্কার দিলে, আমাকে যে উপহার দিলে, তোমার জন্য ধন্যবাদ, তোমাকে এটা তুমি নিয়ে যাও, নিয়ে কাজে লাগাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিয়েছেন আমার উদ্দেশ্যে কোরবানি করো, আমাকে খুশি করার জন্য কোরবানি করো। তো বান্দা যখন পশু জবাই করে তো আল্লাহ তাআলা কি বলেন যে বাস তোমার এই কোরবানি বরকতময় হোক, আমার দরকার নাই, আমার কাছে তো তোমার তাকওয়া পৌঁছাবে, তুমি এটাকে খাও, হ্যাঁ, গরিবের মধ্যে বিলি করো, তুমি খাও, গরিবদের মধ্যে বিলি করো। তো শুধু দিলের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আর এই জন্যই কোরবানির দিন সমস্ত মুমিন মুসলমান তারা আল্লাহর পক্ষ থেকে মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেজবানি করেছেন। কেমন যেন এই কুরবানির পশুকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে গ্রহণ করলেন, এরপরে বান্দাকে বললেন তোমাকে আমি দিলাম, তুমি খাও, তুমি আমার মেহমান। হ্যাঁ, এই জন্য কোরবানির দিন সুন্নত হলো কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা, এর আগে অন্য কিছু না খাওয়া, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, খিদে লাগে, তাহলে খেতে পারে, কিন্তু সুন্নত হলো কোরবানির পশু দিয়েই এই দিনের প্রথম খাবার শুরু হবে। আর এই জন্য কোরবানির এই 3 দিন রোজা রাখা হারাম। এই 3 দিনই বান্দা আল্লাহর পক্ষ থেকে মেহমান, কোরবানির 3 দিন, এই 3 দিন রোজা রাখা হারাম। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইখলাস দেখেন এবং তাকওয়া দেখেন, এই দুই জিনিসের ভিত্তিতে তার কোরবানি মূল্যায়ন হবে। কত টাকা দিয়ে কিনলো, কত বড়, কত বেশি পরিমাণ গোশত হলো, এইগুলো না, মনের অবস্থা এখলাসের সাথে। একটা বকরিকেও দিল 10,000 টাকা দিয়ে, এটা আল্লাহর নিকট প্রিয় 5 লাখ টাকার গরুর তুলনায়, যেখানে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, বাহবা উদ্দেশ্য থাকে। তো এই নেকিগুলি পাওয়ার জন্য আমরা আমাদের নিয়তকে খালেজ করে নেব। তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, এবং কুরবানির কি শিক্ষা, ওই শিক্ষাকে সামনে রাখবো। কোরবানির মূল শিক্ষা কি? কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ, আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করা এবং নিজের খায়সাতকে কোরবানি করা। তিনটা কথা একসাথে বলা যেতে পারে যে কোরবানির মূল উদ্দেশ্য হলো তিনটা। একটা হলো আত্মত্যাগ, একটা হলো খায়সাত বিসর্জন করা, আর একটা হলো আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য চেষ্টা করা। যেহেতু কোরবানির মূল আমাদের ধর্মের মধ্যে এটা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন, সরাসরি হুকুম করেন নাই, নির্দেশ দেন নাই, পরীক্ষা করার জন্য। যে সরাসরি নির্দেশ দিলে তো মানবেই, স্বপ্নের মাধ্যমে তাকে হুকুম করলেন যে তোমার প্রিয়তম বস্তুকে তুমি কি করো, কোরবানি করো, জবাই করো। তিনি চিন্তা করলেন আমার প্রিয়তম বস্তু কি, চিন্তা করে বুঝতে পারলেন আমার বার্ধক্যে 90 বছর বয়সে, কিংবা কোনো কোনো বর্ণনা অনুযায়ী 120 বছর বয়সে যে সন্তান তিনি লাভ করেছিলেন ইসমাইল আলাইহিস সালাম, যখন তার বয়স কেবল 13 বছর, 12 থেকে 13 বছর হয়েছিল, কোনো কোনো বর্ণনার মতন, কোনো কোনো বর্ণনায় 7 বছর। ফালাম্মা বালাগা মাহুসায়া, যখন তিনি চলাফেরা করতে পারেন, এই বয়সে উপনীত হলেন। তো 7 থেকে 13 বছরের ভিতরে যখন বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাইলকে জানালেন আমি এ স্বপ্ন দেখেছি। তিনি বললেন যে আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওটা আপনি
বাস্তবায়ন করেন, আমি পরিপূর্ণ তৈরি। তো পিতা পুত্র উভয়ে কোরবানির জন্য তৈরি হয়ে গেলেন। পিতাও তৈরি হয়ে গেলেন প্রাণাধিক সন্তান তাকে কোরবানি করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য, সন্তানের মহব্বত খায়সাত এটাকে পরিত্যাগ করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম তিনিও তৈরি হয়ে গেলেন পিতাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য। তো পিতা এবং পুত্র উভয়ের ঘটনা এটা আমাদের জন্য শিক্ষা, যেখানে আত্মত্যাগ, এখানে খায়সাতের বিসর্জন এবং আল্লাহ পাকের হুকুমের আনুগত্য, এই তিনটা জিনিস কোরবানির মধ্যে আছে। বস্তুত আমরা পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে কেমন যেন আমরা আমাদের নফসের উপরে ছুরি চালালাম, আমাদের খায়সাতের উপরে ছুরি চালালাম, এটা চিন্তা করতে হবে। যেমন হাজি সাহেবরা পাথর মারে, আজকে থেকে পাথর মারা শুরু। ওই পাথর মারাও হযরত ইসমাইল আলাইহিস সালামের একটা আমলের প্রতীকী আমল। তাকে যখন কোরবানি করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তো শয়তান এসে তাকে ধোঁকা দিল যে তোমার পিতা তোমার মায়ের কোল খালি করার জন্য, তোমাকে জবাই করার জন্য নিয়ে, তুমি জানো কোথায় তোমাকে নিয়ে যাচ্ছে? তোমার মায়ের কোল খালি করার জন্য, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন শয়তান ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? শয়তানের ধোঁকাকে বুঝতে পারলেন, বললেন তিনি যদি আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করেন, পালন করতে চান, তো আমার কোনো আপত্তি নাই, তোমারই বাধা দেওয়ার কে? এরপরে কি করলেন? পাথর নিক্ষেপ করে শয়তানকে দূরে সরিয়ে দিলেন। শয়তান আবার ধোঁকা দিল, আবার পাথর মারলেন। এরকম 3 জায়গায় শয়তান ধোঁকা দিল। 3 জায়গায় তিনি শয়তানকে পাথর মেরে দূর করে কি করলেন? নিজের খায়সাত, নিজের বেঁচে থাকার স্বপ্ন, এটাকে তিনি কোরবানি করে দিলেন। তো আল্লাহ পাকের নিকট তার এই আমল এত পছন্দনীয় যে হাজি সাহেবরা হজে যাবে, তারাও এখানে ওই প্রতীকী শয়তানকে পাথর মেরে কেমন যেন নিজের খায়সাতকে কোরবানি দিল। এই জন্য যারা পাথর মারে তারাও শুধু নিছক পাথর মারবে না, ওই সময় এটা চিন্তা করবে যে ইসমাইল আলাইহিস সালাম যেমন পাথর মেরে শয়তানকে বিতাড়িত করেছিলেন, নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে দিয়েছিলেন, আমরাও এই পাথর মারার মাধ্যমে আমাদের খায়সাতকে কোরবানি দিচ্ছি। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রের গলায় ছুরি চালালেন, হ্যাঁ, আর আল্লাহ পাকের হুকুমে এই ছুরি কাটলো না, যেহেতু ছুরিও আল্লাহ পাকের হুকুমের অনুগত, তো আল্লাহ পাক ছুরি চালানোর সাথে সাথেই তার এই কোরবানিকে কবুল করে নিলেন। অফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা কোরবানির মাধ্যমে আমি তার এই কোরবানিকে কবুল করলাম। জান্নাত থেকে দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আসলেন। আমরা যে তাকবীরে তাশরিক পড়ি, এটাও ওর সাথে সম্পর্কিত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন সন্তানের গলায়, সমস্ত বিশ্ব চরাচর মাখলুক ফেরেশতা হাই হাই করে উঠল যে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, তিনি তো ছেলের গলায় ছুরি চালাচ্ছেন, এক্ষুনি জবাই হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এটা দেখতে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম কতটুকু মানেন। যখন তিনি শুইয়ে দিলেন, চিৎ করে উপুড় করে শুইয়ে দিলেন, যাতে চেহারার উপরে নজর পড়ে, পুত্র স্নেহের কারণে এই আমল করতে বাধাগ্রস্ত না হয়। উপুড় করে শুয়ে যখন ছুরি চালালেন, আল্লাহ পাকের হুকুমে ছুরি কাজ করলো না। জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে জান্নাত থেকে রওনা হলেন, এবং যেন ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে জবাই না করে ফেলেন, এই জন্য তিনি আসমান থেকে চিৎকার করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাকবীর শুনলেন জিবরাইল আলাইহিস সালামের, তো উনি মনে করলেন নিশ্চয়ই আমার কুরবানি কবুল হয়ে গেছে, হ্যাঁ, এবং আমার জন্য কোনো সুসংবাদ। তো তিনিও তখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর যেন ইসমাইল আলাইহিস সালাম উঠে বসলেন, দেখলেন তার পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছে। তখন তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো তাকবীরে তাশরিক এটাও একটা ঐতিহাসিক বিষয়, যে 3 জনের কথা, জিবরিল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম, এই 3 জনের সমন্বিত উচ্চারণ, হ্যাঁ, ওইটাকে স্মরণ করে রাখার জন্য এই কয়দিন 9 তারিখ আজকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীরটা পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা পড়ার সময় এই জিনিসকে খেয়াল করা, নামাজের পরে যদিও এটা একবার পড়া ওয়াজিব, কিন্তু অন্য অন্য সময় আমরা এটা বেশি থেকে বেশি পড়তে পারি, চলতে ফিরতে উঠতে বসতে। যদি তাকবীর পড়ি এতে কোনো অসুবিধা নাই, গুনাহ নাই, বরং আল্লাহর নাম আরও যত বেশি বেশি উচ্চারণ করা যায়। তো আমরা এইভাবে কোরবানি করার জন্য চেষ্টা করব, নিয়তকে খালেস করব, এবং এই ইতিহাসকে স্মরণ রাখবো যে কোরবানি কেন ওয়াজিব করা হয়েছিল,
কি উদ্দেশ্য ছিল? মূল উদ্দেশ্য হলো খায়সাতকে জলাঞ্জলি দেওয়া, আল্লাহ পাকের হুকুমকে আনুগত্য করা। আর কোরবানির দিনে কোরবানির চাইতে বড় কোনো আমল নাই। আর যেহেতু কোরবানি ঈদের দিন মানে আনন্দের দিন, মানুষ যেন নিছক আনন্দের মধ্যে লিপ্ত না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজের মাধ্যমে এই দিনকে শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন। যেন আগামীকাল ঈদের দিন সকাল সকাল নামাজ পড়া এবং ঈদের নামাজ পড়ার মাধ্যমে এই দিনকে শুরু করা। এজন্য ঈদের দিনের 13টা সুন্নত আছে। আমরা তো সকলে নামাজ পড়তে আসবো, ঈদগাহে পড়ি কিংবা মসজিদে পড়ি। এই সুন্নতগুলির দিকে খেয়াল করে যদি আমরা ঈদগাহে আসি, নামাজের জন্য আসি, তো অনেকগুলি সুন্নতকে জিন্দা করার সওয়াব পেয়ে গেলাম। তার মধ্যে 1 নম্বর হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠা। এমন যেন না হয় যে নামাজি কাজা হয়ে গেল, ফজরের নামাজি কাজা হয়ে গেল। ঈদের দিন অনেক লোক থাকে এরকম, হ্যাঁ, ঘুমিয়ে থাকে, ফজরের নামাজই কাজা হয়ে যায়, আবার ঈদের নামাজ পড়ার জন্য তোড়জোড় শুরু হয়, তো সুন্নতে পরিপন্থী হয়ে গেল। 1 নম্বর হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠা, অর্থাৎ ফজরের আগেই ঘুম থেকে উঠা, যেন ফজরের নামাজটা কাজা না হয়। 2 নম্বর হলো শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। সাজসজ্জা করবে, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে অনেক পুরুষ লোক রেশমি কাপড় কেনে। রেশমি কাপড় কিন্তু পুরুষের জন্য হারাম। অনেকে স্বর্ণের আংটি পরে আসে, গলার মধ্যে স্বর্ণের চেন লাগায়। পুরুষের জন্য 2 জিনিসকে হারাম করা হয়েছে, রেশমি কাপড় এবং স্বর্ণের ব্যবহার। কাজে কোনো পুরুষ তারা আংটি ব্যবহার করবে না, স্বর্ণের চেনও ব্যবহার করবে না, রেশমি কাপড়ও ব্যবহার করবে না। এগুলো মহিলাদের জন্য হালাল করা হয়েছে। তো শরীয়ত সম্মত সাজসজ্জা অবলম্বন করা যেন হারাম না হয়। প্যান্ট বানালো একেবারে গোড়ালির নিচে, অথবা এমন টাইট যে রুকুতে গেলে সেজদায় গেলে শরীরে মাপ বুঝে আসে কোথায় কি আছে, তো এটা শরীয়ত সম্মত হলো না, এটা হারাম হয়ে গেল, পর্দার লঙ্ঘন হয়ে গেল। শরীয়ত সম্মত সাজসজ্জা করা, গোসল করা, আতর খুশবু লাগানো, যদি সম্ভব হয় তো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, যেখানে ঈদগাহ থাকে, মাঠ থাকে, ওইখানে ঈদের নামাজ আদায় করা, এটা একটা আলাদা সুন্নত। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, 2 রাস্তা দিয়ে আসা যাওয়া করলে ওই এলাকার লোকদের সাথে দেখা সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, মত বিনিময় হলো। পায়ে হেঁটে যাওয়া, ঈদগাহে যাওয়ার আগে কুরবানির সময় কোনো কিছু না খাওয়া, ঈদুল ফিতরের সময় কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে যাওয়া, খালি মুখে যাওয়া। এরপরে নামাজের পরে এসে যদি সম্ভব হয় তো কুরবানির গোশত দিয়েই আহার করা। আর যদি দেরি হয়ে যাবে, অনেক খিদে লেগেছে, তাহলে নামাজ পড়ে এসে খাওয়া, এটা মনে রাখতে হবে। ঈদের দিন, ঈদের কুরবানির ঈদের দিন ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া, এটা একটা সুন্নত। নামাজের পরে যে কিছু খাবার খেলেন। আর যারা কুরবানি গোশত দিয়ে খেতে চায় তাদের জন্য সহজ, যদি নিজের গরু হয় তো ঈদের নামাজের পরপরই জবাই করে এরপরে কিছু একটা গোশতের টুকরা 1 কেজি 2 কেজি ঘরের মধ্যে পাঠিয়ে দিলে রান্না বান্না হতে থাকলো, গরু বানাতে বানাতে রান্না হয়ে গেল। তো প্রথমে সে কী করতে পারে, নিজের কুরবানির গোশত দিয়ে খেতে পারে। ঈদের দিন ঈদগাহে নফল নামাজ না পড়া, ফজরের নামাজ থেকে ঈদের নামাজ হওয়া পর্যন্ত কোনো নফল নামাজ নাই। এই দিন এশরাকের নামাজ নাই। ঈদের নামাজ হয়ে গেলেও ঈদগাহে কোনো নামাজ পড়বে না, ঘরে যেয়ে পড়তে পারে। এবং তাকবীর পড়তে পড়তে যাওয়া, যে তাকবীরটা বলা হলো তাকবীরে তাশরিক, ঈদুল ফিতরের দিন আস্তে আস্তে পড়তে পড়তে যাবে, আর ঈদুল আজহার দিন জোরে জোরে পড়তে পড়তে যাবে। এরপরে কুরবানি করবে। কোরবানি করার মধ্যে উত্তম হলো নিজের পশু নিজেই কুরবানি করা। যদি নিজে কুরবানি করতে না পারে তো কুরবানির সময় হাজির থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন, হে ফাতেমা, তোমার কুরবানির পশু যাওয়ার সময় তুমি এখানে উপস্থিত থাকো। উপস্থিত থাকলে ওই অনুভূতিটা পয়দা হয়। এই জন্য মহিলা যদি থাকতে চায় তোমার খেয়াল করতে হবে। অনেক মহিলা দেখে কুরবানি করা, তো বেপর্দার সাথে আসে, পর্দার সাথে আসবে। অনেক পুরুষ লোক থাকে বাদে জবাই করে, সে যদি বেগানা হয় তো মহিলা একটা সুন্নতকে জিন্দা করতে এসে একটা ফরজকে তরক করে বসলো, এটা খেয়াল করতে হবে। অনেক বাসার মহিলারা নিচে যেখানে গ্যারেজের মধ্যে গরু জবা হয় এখানে নেমে আসে, জবাই করাও দেখে। আবার গোশত বানানোর সময় মহিলারা বসে থাকে, এখানে গোশত ঘরের মধ্যে নিয়ে যায়। মহিলাদের ঘরে কাজ করবে, পুরুষরা গোশতগুলো ঘরে পাঠাবে, যেন বেপর্দা না হয়, তাহলে কিন্তু কুরবানির সওয়াবটা নষ্ট হয়ে গেল। তো নিজে জবাই করতে পারলে ভালো, জবাই করতে না পারলে কাউকে তো জবাই করাবে। এই সমস্ত এলাকার মধ্যে আমাদের মাদ্রাসার তালেব এলেমরা থাকে ধারালো ছুরি নিয়ে,
এদের সহযোগিতা নিলে ভালো। হ্যাঁ, এরা জবাই করবে, আপনারা পাশে দাঁড়িয়ে থাকবেন। কুরবানির যে নিয়তটা, এটা হলো মূল। যখন পশু কেনা হয়, যে নিয়তে কেনা হলো ওইটা হলো আসল। জবাই করার সময় এই কাগজ দেখে নাম পড়লাম বা না পড়লাম, এতে কিছু আসে যায় না। মূল হলো কোন নিয়তে আপনি কিনলেন। যে কজনের নিয়ত করে কিনেছেন, বাস কুরবানি হয়ে গেছে। এখন জবাই করা শুধু ফর্মালিটি, এই জন্য কাগজের নাম না লিখে দিলেও কোনো সমস্যা নাই। আর এই কারণে যদি কেউ 6 জনের কুরবানি দেওয়ার নিয়ত করেছে, একটা গরু কিনে নিয়ে আসছে, কেনার পরে আরেকজনে বললো আমাকে নেন, একবার খালি আছে, তো তাকে নেওয়া যাবে না। কেন? 6 জনের নিয়ত করে কিনেছি, আরেকজনকে নিলাম। অর্থাৎ আমরা যে টাকাটা আল্লাহর জন্য খরচ করতে চেয়েছিলাম, তো আরেকজন যখন টাকার এক ভাগের টাকা দিল, আমার পকেটে কিছু টাকা চলে আসলো, যেটা খরচ করেছিলাম ওটা ফেরত চলে আসলো। এই জন্য 6 জনের নিয়তে কিনলে আর কাউকে শরিক করা যাবে না। তবে যদি এরকম নিয়ত করে যে আমরা 7 জনে জবাই করব, এখন তো আরেকজন পাইনি, 6 জনে মিলে কিনে আনি, কেনার পরে যদি আরেকজন পাই তাহলে তাকেও শরিক করব, এই নিয়ত যদি করে তাহলে আরেকজনকে শরিক করা যাবে। কিন্তু কেনার সময় যদি 5 জন কিংবা 6 জনের নিয়ত থাকে, তাহলে কেনার পরে কাউকে শরিক করা যাবে না। এর দ্বারা কি বোঝা গেল? যে আমাদের নিয়ত আসল হলো ওইটা যেটা কেনার সময় করা হয়েছিল। আর জবাই করার সময় নিয়ত করুক আর না করুক, জবাই করার সময় মূল হলো পশুকে কেবলামুখী করে শোয়ানো, উত্তর দক্ষিণে শুয়ে দেবে। আর মাথা তো আর চেহারা কেবলার দিকে করা যায় না, আসমানের দিকে করতে হয়, কেননা চামড়া টান করে কাটার জন্য তার মাথাটা কি থাকে, আসমানের দিকে থাকে। তো উত্তর দক্ষিণে শোয়াবে এবং জবাই করার আগে তাকে ভালো করে খাইয়ে নেবে, গোসল করিয়ে নেবে, যেন অভুক্ত না থাকে। এবং ছুরি খুব ধারালো হতে হবে, যেন কষ্ট না হয়। পশুকে কষ্ট দেওয়া নিষেধ। উত্তম হলো এক পশুর সামনে আর একটা পশুকে জবাই না করা। এখন শহরের মধ্যে জায়গা কম থাকে, একই গ্যারেজের মধ্যে 8-10টা থাকে, ওখানে উত্তম হলো যদি পর্দা করে নেওয়া যায়, আড়াল করা যায় চাটাই মাটাই দিয়ে, তাহলে ভালো। একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই না করা। যে জবাই করবে সে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে, এটা না পড়লে কিন্তু জবাই সহি হবে না। যে ছুরি চালাবে সেই পড়বে। যদি 2-3 জনে মিলে একসাথে ছুরি চালায় তাহলে সকলেই পড়বে। যদি একজনে ছুরি চালায় একজনেই পড়বে। অনেক সময় দেখা যায় কোনো তালেব এলেম আলেম জবাই করলো কিন্তু পুরাপুরি কাটা হয় নাই, এরপরে কসাইরা ছোট ছুরি দিয়ে কাটে, তখন পুরাপুরি কাটা হয়। তো ওই ক্ষেত্রে ওই কসাইদেরও বিসমিল্লাহ আল্লাহ বলতে হবে। যিনি প্রথম জবাই করলেন তার জবাই দ্বারা যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে কসাইয়ের কাটার সময় আর বিসমিল্লাহ পড়তে হবে না। কিন্তু ওখানে যদি পরিপূর্ণ না হয়, ছোট ছুরি দিয়ে কসাই জবাই করে, তাহলে কসাইয়েরও বিসমিল্লাহ আল্লাহ বলতে হবে। আর যারা হাত পা ধরে এদের জন্য পড়া দরকার না, শুধুমাত্র যারা ছুরি চালাবে তাদের জন্য। 4টে রগ আছে, এটা হলো মারি, একটা হলো অদাজান, একটা হলো অজিন। এই 4টা রগের কমপক্ষে 3টা কাটতে হবে। একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, 2টো রক্তনালী। এই 4টার মধ্যে 3টে কাটা জরুরি, নাহলে কাটা সহি হবে না। আর 4টা কেটে ফেললে আরও ভালো। তো গরুকে মাথাটা নিচের দিকে দিয়ে, মুখটা উপরের দিকে দিয়ে কান টিপলে কানের মাথাটা যেখানে আসে ওই জায়গায় হলক থাকে, নরম হাড্ডি থাকে, ওই বরাবর ছুরি চালালে সহজে কেটে যায়। এর আশেপাশে শক্ত হাড্ডি থাকে, তখন ছুরি যত ধারালো হোক কাটা যায় না। ওটা কষাইরা জানে। যদি কষাই না থাকে তো খেয়াল করতে হবে, শোয়ানোর পরে ওর কানটা ধরে কানের মাথাটা যেখানে এসে লাগবে কোনাটা, ওই জায়গাটা হলক, ওখানে ছুরি চালালে সহজে 2 ভাগ হয়ে যাবে। নরম কুচকুচে হাড্ডি থাকে, হলকুম থাকে, ওইখানে কাটা হয়ে যাবে। কাটার পরে জবাই যখন হয়ে গেল, এখন খেয়াল করতে হবে এতটুকু সময় দিতে হবে যেন গরু ঠান্ডা হয়ে যায়, এরপরে চামড়া ছেলা শুরু করবে। কসাইরা সাথে সাথে ছেলা শুরু করে দেয়, এতে পশুর কষ্ট হয়, এতে কিন্তু গুনাহ। এই জন্য যারা কুরবানি দেবেন তারা কসাইকে বলে দেবেন সবর করো, 10 মিনিট 15 মিনিট সময় দাও, ঠান্ডা হোক, দাপাদাপি লাফালাফি বন্ধ হোক, এরপরে চামড়া ছেলা শুরু করবে। এর আগে যদি ছেলে তাহলে কসাই গুনাহগার হবে, আর যার কুরবানি নিষেধ করলো না সেও গুনাহগার হবে। এটা খেয়াল করতে হবে। জবাই করার পরে সবচেয়ে উত্তম হলো গোশতকে 3 ভাগ করে, 1 ভাগ নিজে রাখবে, 1 ভাগ গরিব মিসকিনকে দেবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবে, এবং এটা নিজের হাতে করলেই ভালো। গত সপ্তাহে বলা হয়েছিল অনেক জায়গায় জোর করে 1 ভাগ নিয়ে আসা হয়, মসজিদে জমা করা হয়, সমাজে জমা করা হয়, সমাজের পক্ষ থেকে বন্টন করা হয়। এটা কয়েকটা কারণে নিষেধ এবং গুনার কাজ। নিজেরটা নিজে করার জন্য চেষ্টা করব। এবং গরিবরা যে নেওয়ার জন্য আসে, অনেকে ধমকাধমকি করে, চিল্লাচিল্লি করে, এটা চিল্লাচিল্লি করা যাবে না। মূলত এটা গরিবদের জন্যই। যেন গরিব মানুষ আপনার ঘরে গোশত নিতে আসলো,
তো চিল্লা চিল্লি না করে, গলা ধাক্কা না দিয়ে, ধমক না দিয়ে, যতটুকু আপনার দ্বারা সম্ভব আধা কেজি 1 কেজি দেন, ধমক দেবেন না, গরম দেখাবেন না, তাহলে একটা কোরবানির উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। যদি না থাকে ভালোভাবে বলবেন শেষ হয়ে গেছে, দিতে পারলাম না, দুঃখিত। কিন্তু জোরে জোরে গেট বন্ধ করে দিলাম, ধাক্কা দিয়ে বের করে দিলাম, হ্যাঁ, গরম দেখালাম, এটা করলে এই কোরবানি কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। জাকাত দেওয়ার সময় এই হুকুম, তারা আপনার কাছ থেকে গোশত নিতে এসে আপনার উপরে অনুগ্রহ করেছে, আপনি এদেরকে গোশত দিয়ে অনুগ্রহ করেন নাই। যদি না নিতে আসতো, গরিব না থাকতো, গোশত কাকে দিতেন? এটা ফেলে দিতে হতো। তো যে জাকাত নিতে আসে সে আপনার উপর অনুগ্রহ করে, যে কোরবানির গোশত নিতে আসে সে আপনার উপর অনুগ্রহ করে, এই জন্য এদেরকে সম্মান করতে হবে। হ্যাঁ, সম্মানের সাথে এদেরকে দিতে হবে। ভিক্ষা দিচ্ছি এরকম না, এটা কোনো ভিক্ষা না। এটা আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন যে আমার গোশত আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার বান্দাদেরকে দাও। হ্যাঁ, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তুমি নিজেও খাও এবং গরিব মিসকিনকেও খাওয়াও। তো দেওয়ার সময় এটা নিয়ত করতে হবে, কোনো রকম এরকম ভাব যেন না আসে, তাহলে কুরবানি নষ্ট হয়ে যাবে। আরও অনেক হুকুম হাকাম আছে, তাদের জানার দরকার, জেনে নেবেন। আর আরও কিছু হুকুম হাকাম বিষয়াদি কালকে ঈদের নামাজের আগে আলোচনা হবে। আমাদের এখানে ঈদের জামাত 7টার সময় হবে, 6:30 থেকে হিসাব আলোচনা হবে, আরও কিছু জরুরি মাসাইল থাকবে। তো আমরা 6:30টার মধ্যেই মসজিদে চলে আসব। এখানে 7টায়, ঠিক 7টায় জামাত শুরু হয়ে যাবে। এইভাবে আমরা আমাদের আজকের দিন, আজকের রাত এবং আগামীকালের ঈদটা কাটানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।